আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আবাস প্লাস নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশাল বড় অবশ্য খুশির খবর নিয়ে এসেছি। অবশ্যই পঞ্চায়েত মন্ত্রী অবশ্য দিলীপ ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু আবাস প্লাস নিয়ে ইনি আবাসের বাড়ি নিয়ে কিন্তু বিশাল বড় অবশ্য আপডেট নিয়ে এসেছি। যারা যারা অবশ্য বাড়ি পায়নি ওদের জন্য অবশ্য বিশাল বড় অবশ্য আপডেট নিয়ে এসেছি। আর সেই আপডেটটা জানলে কিন্তু অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু অবশ্য খুশি হয়ে যাবে। যারা যারা অবশ্য বাড়ি পায়নি, কাঁচা বাড়ি, অবশ্য ওরা বাড়ি পেতে পারবেন। কোন অবশ্য কন্ডিশনে অবশ্য বাড়ি পাবেন পরিষ্কার করে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার করে বলেছে। আর তার নিজের সোশ্যাল মিডিয়াতে কিন্তু অবশ্য পোস্টও করেছে। কি বলেছে পরিষ্কার করে কিন্তু ওর মুখ থেকে শুনবো, আর কি পোস্ট করেছে সেটাও কিন্তু পরিষ্কার করে শুনবো। তো চলুন, এখানটা অবশ্য দিলীপ ঘোষের কিন্তু অফিসিয়াল কিন্তু ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। এখানটায় দিলীপ ঘোষ আর ব্লুটেক অবশ্য দেওয়া আছে। ফেসবুকে কিন্তু অবশ্য আবাস প্লাস নিয়ে কিন্তু অবশ্য আপডেট দিয়েছি, পোস্ট অবশ্য করেছে, দেখতেই পাচ্ছেন এখানটায়। তাহলে পয়সা করে অবশ্য কী বলছে এখানে পরিষ্কার করে কিন্তু জানকারি অবশ্যই দেবো। এখানে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ কী বলেছে, যে আবাস প্লাসের সম্ভাব্য সকল লাভার্থীদের কাছে আমরা আন্তরিক আবেদন, এখানে বলছে যে গত এবং যে আন্তরিক আবেদন, এটা পরিষ্কার করে কিন্তু এখানে বলছে গত 2.5 মাস ধরে গ্রামগঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে আবাস প্লাসের সমীক্ষার কাজ কিন্তু চলছে। গত 2.5 মাস ধরে কিন্তু অলরেডি কিন্তু কী হচ্ছে, যে আবাস প্লাসে কিন্তু সমীক্ষার কাজ কিন্তু অবশ্যই চলে, সার্ভে কিন্তু চলছে। কিন্তু এখনও যদি কারো বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না। যদি অবশ্য কারো বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে তাহলে কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি অবশ্যই সমীক্ষার কাজটা কিন্তু করুন বা করেন। ওকে, তারপর অবশ্য আর কি বলছে, তারপর বলছে যে আগামী 15ই আগস্ট সমীক্ষা কাজ শেষ হচ্ছে, তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনার নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, মোবাইল নম্বর নিচে ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিন। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে বলছে। ওকে, এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে বলছে। কী বলছে, আপনার নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাকে মেল করতে বলছে। কাকে, যে দিলীপ ঘোষের ব্যক্তিগত অবশ্যই মেল দেখতে হচ্ছে দিলীপ ঘোষ 64@gmail.com। ওকে, আর এই ইমেলটা কিন্তু অবশ্যই আমি অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশান থেকে নিয়ে নেবেন। না হলে অবশ্যই ডিটেলসটা কিন্তু অবশ্যই আমি ডিসক্রিপশানে কিন্তু অবশ্যই দিয়ে রাখবো। ওকে, ডিসক্রিপশান বা কমেন্ট বক্সের নিচে কিন্তু অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনি ইমেলটা অবশ্যই নিতে পারেন, কোনো অসুবিধা প্রবলেম নেই। ওকে, আর কি অবশ্যই এখানে কী বলছে, যে আর বলছে যে নিজের স্মার্টফোন থাকলে কিন্তু সেই পরিবারের আশেপাশে মোবাইল ইমেলে কিন্তু ইমেল করতে পারবেন। আপনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর চেষ্টা করবেন। যে কোনো স্মার্টফোন থেকে কিন্তু অবশ্যই মেল অবশ্য করবেন। মেল করার পরে কিন্তু সমস্ত তথ্য খতিয়ে দেখে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই সমীক্ষার জন্য সার্ভে করার জন্য কিন্তু লোককে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এটা পরিষ্কার করতে অবশ্যই জানকারি আরও কিন্তু জানকারি দিয়েছি। এবার মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু কী বলছে তার মুখ থেকে কিন্তু অবশ্যই শুনবো। তো চলুন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখন সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি, 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম, ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকবেন। কিন্তু অবশ্য মাননীয় অবশ্যই মন্ত্রী দিলীপ ঘোষের কথা কিন্তু অবশ্যই কিন্তু শুনলেন। আর অবশ্যই মেল কী করে করবেন দেখতে পাচ্ছেন, অল ডিটেলস পাঠাবেন কোথায়, এই মেল আইডিতে কিন্তু অবশ্যই আপনাকে মেল করতে হবে। ওকে, তো দেরি না করে অবশ্যই, যদি অবশ্যই আপনার কাঁচা বাড়ি আছে, অবশ্যই আপনার বাড়িতে সার্ভে করতে লোক যায়নি বা কোনো টেনশন আছে, বা অবশ্যই আমার হাজার অবশ্য আবেদন করার পরে কিন্তু আপনার বাড়িতে সার্ভে করার লোক যায়নি, তো টেনশনের কোনো কারণে ডাইরেক্ট কিন্তু সরকার থেকে কিন্তু আপনাকে মেল অ্যাড্রেস দিয়েছে, তো ডাইরেক্ট অবশ্যই আপনি মেল করুন, আপনার সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই দিন। অবশ্য 1 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে সার্ভে করতে অবশ্যই পঞ্চায়েত থেকে লোক যাবে। ওকে, যদি অবশ্য আপনার ইমেল করতে যদি অবশ্য অসুবিধা প্রবলেম হয়, টেনশন কোনো কারণে, নেক্সট ভিডিওতে এই ইমেল কেমন করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে। তো সেই ভিডিও অবশ্য পাওয়ার আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক দেখে দেন চ্যানেলটিকে অবশ্যই ফলো অবশ্যই করে রাখবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।